ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার রানন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে অষ্টম খণ্ডে 29শে জ্যৈষ্ঠ রবিবার 1353 সাল শেষে ঠাকুর বিকালে খেপুদার বারান্দায় বসেছেন। কেষ্টদা, যতীনদা, প্রমোদদা, নগেনদা, মিস্টার মরম্যান, মিস্টার ফ্যান প্রভৃতি এসে উপস্থিত হয়েছেন। শ্রী ঠাকুর প্রমোদদাকে সাহেবদের সম্বন্ধে বললেন, ওরা গরমে অভ্যস্ত না, ওদের হয়তো হজমের গোলমাল হতে পারে। ওরা যদি পছন্দ করে ওদের রোজ একটু ঘোলের শরবত খেতে দেবেন। প্রমোদদা, আচ্ছা। মিস্টার মরম্যান কথা প্রসঙ্গে বললেন, ক্ষীণমনা যারা তাদের যাতে বংশবৃদ্ধি না হয় সেই জন্য আমেরিকার অস্ত্রোপচারের সাহায্যে তাদের জননশক্তি রহিত করে দেওয়া হয়। এই সম্বন্ধে আপনার কি মত? শেষে ঠাকুর, অনুপযুক্ত যারা তাদের বিয়ে না করাই ভালো। বিয়ে হলেও সংক্রমণযোগ্য চারিত্রিক ও মানসিক ব্যাধিগ্রস্ত যারা তাদের সন্তান সন্ততি না হওয়াই উচিত। কুজননের দেশ যত বিধ্বস্ত হয় অমন আর কিছুতেই হয় না। রাষ্ট্র ও সমাজ শত চেষ্টা সত্ত্বেও দেশে তখন একটা সুস্থ ঊর্ধ্বধ্বনি আবহাওয়া সৃষ্টি করে তুলতে পারে না। ওই যা করা হচ্ছে ওর সঙ্গে সঙ্গে জন্মগত প্রকৃতি ও সংস্কার অনুযায়ী কর্মবিভাগ ও বিবাহ সংগঠন অর্থাৎ বর্ণবিধান দরকার। ওদের অর্থনৈতিক সামঞ্জস্য আসবে, আরও ভালো ভালো মানুষ জন্মাবে, বেকার সমস্যা থাকবে না, ধর্মঘট ইত্যাদি বন্ধ হবে। আমার মনে হয় প্রত্যেক প্রদেশের জন্য, প্রত্যেক দেশের জন্য যদি একটা সংকটকালীন তহবিল করে রাখে এবং পরস্পরের বিপদে আপদে সাহায্য করে, তাতে পৃথিবীতে শান্তি ও উন্নতি সহজেই হয়ে উঠতে পারে। আমাদের কর্তব্য হচ্ছে প্রত্যেকের প্রতি স্বার্থান্বিত হওয়া ও প্রত্যেকের প্রতি স্বার্থান্বিত করে তোলা। এই ধান্দা সৃষ্টি করতে না পারলে শুধু আইন করে কিছু হবে না। তখন সকলের বুকে বল বেড়ে যাবে। প্রত্যেকে জানবে তার নিরাপত্তার জন্য, তার সাহায্যের জন্য কত মানুষের, কত সংস্থার বুদ্ধি, চেষ্টা ও অর্থের তহবিল খোলা আছে। মানুষ যেমন সংসারে দুদিনের জন্য সঞ্চয় করে, সংসারের 5 জনের জন্য অর্থ ব্যয় করে খুশি হয়, উপভোগ করে, পরিবেশের জন্যও প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী অমন্তর কিছু কিছু করা দরকার। সঙ্গে সঙ্গে মানুষের স্ততস্বেচ্ছ দান সংগ্রহ করে একটা সংকটকালীন জাতীয় সঞ্চিত তহবিল করে রাখা ভালো, যা দিয়ে নিজেদের দেশের এবং অন্য দেশের আপদ প্রতিরোধ করা যায়। আর আমার মতে ব্যক্তিগত স্বাধীনতা ও ব্যক্তিগত প্রচেষ্টা বাদ দিয়ে জাতীয় স্বাধীনতার এর কোনো মানে হয় না। নিজেকে চাকর ভাবলে উৎসাহ ও আকুতি জাগে না, বর্ধন ঝোঁক খর্ব হয়। অবশ্য ব্যক্তিগত স্বাধীনতা থাকার ফলে কেউ যাতে কারোর ক্ষতি করতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। ব্যক্তিগত স্বাধীনতা থাকবে অথচ পরস্পরের জন্য করবেই বা কী করবে? কেউ কারো ক্ষতি করতে গেলেই বাধা পাবে। এমনতর বিধানই সর্বোত্তম ভাগবত। বর্ণাশ্রমের নীতি যদি নিখুঁত ও বৈজ্ঞানিকভাবে প্রয়োগ করা হয় তাহলে এর কাছাকাছি যাওয়া যায়। মিস্টার মরম্যান, রাষ্ট্রের অধীনে কিছু কিছু সম্পত্তি থাকা দরকার নয় কি? সেজে ঠাকুর, তাতে কোনো গোলযোগ হবার উপক্রম হলেই রাষ্ট্র তা নিয়ন্ত্রণ ও শাসন করবে, প্রয়োজন মতো প্রতিরোধ করবে। মিস্টার মরম্যান, খনি ইত্যাদির উপর যদি ব্যক্তিগত অধিকার স্বীকৃত হয় তাহলে তো রাষ্ট্রের বিপদ হতে পারে। সেজে ঠাকুর, ব্যক্তির বাঁচাবাড়া পরিবেশের বাঁচাবাড়ার উপর নির্ভর করে। সে যতই করুক, যতই বড় হোক, পরিবেশের সেজে ঠাকুর, ব্যক্তির বাঁচাবাড়া পরিবেশের বাঁচাবাড়ার উপর নির্ভর করে। যে যতই করুক, যতই বড় হোক, পরিবেশের বাঁচাবাড়াকে ব্যাহত করার সুযোগ তাকে না দিলেই হলো। আমি বলি ব্যক্তিগত স্বাধীনতাও প্রচেষ্টা যাতে ভালো হয় সেইটেই রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি হওয়া উচিত। মিস্টার মরম্যান, আপনি সংহত ও শক্তিমান কেন্দ্রীয় সরকার পছন্দ করেন না? সেজে ঠাকুর, সামগ্রিক কল্যাণের সঙ্গে সংহতি রেখে ব্যক্তি স্বাতন্ত্র্যকে অক্ষুণ্ণ করে তুলতে যা করা লাগে তাই করাই ভালো। সেইটাই হলো রাষ্ট্রের কাজ বা কর্তব্য। নির্দয়ভাবে কঠোর হয়ে এইসব বিধিবিধান রচনা করতে হয়। সমীচীন ব্যক্তিগত স্বাধীনতা ও ব্যক্তিগত প্রচেষ্টার যথাসম্ভব হস্তক্ষেপ না করাই উচিত। সত্যিকার ভালো যদি চায় প্রভুকে জাগ্রত রাখতে হবে প্রত্যেকের মধ্যে। আত্মা ও তখনই সেই পরিমাণে উন্নত থাকবে, তাতে নিজের ও পরিবেশের ভালো করার বুদ্ধি ও শক্তি বেড়ে যাবে প্রত্যেকের। শুধু সমীচীন ব্যক্তি ও স্বাধীনতা, সমীচীন শাসনের ব্যবস্থা করলেই হবে না, মানুষের ভাগবত পোষণের দিকেও লক্ষ্য রাখতে হবে রাষ্ট্রকে। এটা রাষ্ট্রধর্ম ও রাজধর্মের অন্তর্গত। ধর্ম বাদ দিয়ে জীবনের কোনো কর্ম নেই। ধর্ম মানে তাই তা দিয়ে অস্থি সংহতি ও অভ্যুত্থান পরিচালিত হয়।
কোনো কর্ম যদি এই লক্ষ্য অভিসারী না হয় তবে তা অপকর্ম। মিস্টার মরম্যান, বৃদ্ধি মানে কি? সেজে ঠাকুর, বৃদ্ধি মানে ক্রমাগত আরও আরও ভালোর দিকে উন্নীত হওয়া। মিস্টার মরম্যান, আমাদের লক্ষ্য কি? সেজে ঠাকুর, অনন্ত বৃদ্ধি। ঈশ্বর যেমন অনন্ত আমাদের এগিয়ে চলায় তার দিকেও বলে তাও তেমনি অনন্ত। ছেদ বলে কোনো কথা থাকবে না। তার দিকে এগিয়ে চলতে অহংকার বা অন্য টানে চলায় যদি ছেদ আসে, সেখানেই শয়তান হস্তক্ষেপ করে। আমরা চাই অমর হতে, ভগবানের আশিস অভিষিক্ত হয়ে তার অমৃত আনন্দ উপভোগ করে চলতে, ভিতর ও বাইরে সব বাধাকে বিনষ্ট করে। আমরা এটা লাভ করার জন্য বংশ পরম্পরায় যুদ্ধ করে চলব। কেষ্টদা, পূর্ণতা বলতে কি কিছু থাকবে না? সেজে ঠাকুর, পূর্ণতা কথাটা আপেক্ষিক, এর কোনো পূর্ণচ্ছেদ নেই। পরমপিতা দয়া আমাদের অন্তহীন সম্ভাবনার পথে টেনে নিয়ে চলেছে। মাঝপথে একটা জায়গা পূর্ণতার দোহাই দিয়ে তার পথে চলার আগ্রহ আবেগকে খতম করে তার অফুরন্ত দয়ার উপভোগ থেকে নিজেদের বঞ্চিত করা কি ভালো? তাকে সেবা করে চলার আবেগ আকুতিকে কোনোদিন কোনো অবস্থায় নিথর হতে দিতে নেই। যতই চেষ্টা করা যাক, চলতির পথে মাঝে মাঝে নিশ্চল ভাব আসেই, তখন ভিতর উৎসাহ ও আকুতি বাড়িয়ে বৃহত্তর লাভ দিতে হয়। এঁটে বেঁধে তার কাজে আরও তীব্র ও নিখুঁতভাবে লাগাতে হয়, যাতে জড়তা কেটে যায়। মনের ওঠাপড়ার দিকে লক্ষ্য না দিয়ে, ওই নিয়ে মাথা না ঘামিয়ে তার নির্দেশ মতো কাজকর্ম নিয়ে নাছোড়বন্দা হয়ে লেগে থাকলে অজান্তেই কোন সময় যে উৎসাহ উদ্দীপনার জোয়ার এসে যায় তা বলা যায় না। মিস্টার ফ্যান, পৃথিবীর কোনো কোনো রাজনৈতিক নেতার যুদ্ধবাজ মনোভাব সম্বন্ধে কথা তুললেন। সেজে ঠাকুর, বিয়ে ঠিকমতো হওয়া চাই। ইষ্টনিষ্ঠ সৎ সংযত কৃতি শ্রেষ্ঠ মানুষের বিহত অনুলোম তথা বহু বিবাহের ফলে ধীমান ও দক্ষ লোকের সংখ্যা বাড়তে পারে। অপদার্থ অযোগ্য ক্ষীণ মস্তিষ্ক বাতুল অপরাধপ্রবণ বংশ পরম্পরায় দুশ্চরিত্র পরের অনিষ্টকারী ও কৃতঘ্ন যারা, তাদের বংশবৃদ্ধির সুযোগ না থাকা ভালো। এর সঙ্গে চায় অভিন্ন আদর্শ, সদীক্ষা সুশিক্ষা ও বর্ণাশ্রম। মানুষগুলিকে পরস্পরের প্রতি স্বার্থান্বিত করে তোলা চায়। যত কাজ হোক, প্রথম কাজ হলো যাজন, প্রত্যেকের অন্তরের প্রভুকে জাগ্রত করে তোলা। সেই কাজ চালাতে হবে এন্তার। যাজনে যাজনে জগতের হাওয়াটা ঘুরিয়ে দিতে হবে। ধনতান্ত্রিকতা সম্বন্ধে কথা উঠল। শেষে ঠাকুর বললেন, সবচাইতে বড় ধন হলো মানুষ। যারা আদর্শের জন্য মানুষ উপায় করে পোষণ দিয়ে সেই মানুষগুলিকে সব দিক দিয়ে বাড়িয়ে তোলে, তারাই সব চাইতে বড় ধনতান্ত্রিক। একেই বলে সার্থক ধনতান্ত্রিক। এইটা হলো বামনাই ব্যবসা। সেবা দিয়ে ধনসম্পত্তির উপর যে অধিকার হয়, সে যে ধন সম্পদ সেবার কাজে লাগে, সে ধনতন্ত্র ভালো। কিন্তু অন্যের জীবনের বিনিময়ে মানুষ যখন যেন তেন প্রকারণে অর্থ সম্পদ মজুত করে নেশায় ছোটে, সে ঐশ্বর্য পাপ পঙ্কিল ও অপবিত্র। সকলে বাঁচা বাড়ার পথ সুগম করার জন্য ঋষি ও রাষ্ট্রের সেখানে হস্তক্ষেপ করে ওই অবস্থায় প্রতিকার করা উচিত। মিস্টার মরম্যান, অনেকের সম্পদের উত্তরাধিকার সম্বন্ধে কথা তোলেন, কিন্তু অন্যের জীবনের বিনিময়ে মানুষ যখন যেন তেন প্রকারণে অর্থ সম্পদ মজুত করার নেশায় ছোটে, সে ঐশ্বর্য পাপ পঙ্কিল ও অপবিত্র। সকলে বাঁচা বাড়ার পথ সুগম করার জন্য ঋষি ও রাষ্ট্রের সেখানে হস্তক্ষেপ করে ওই অবস্থায় প্রতিকার করা উচিত। মিস্টার মরম্যান, অনেকের সম্পদে উত্তরাধিকার সম্বন্ধে কথা তোলেন। সেজে ঠাকুর, সন্তানের প্রতি পিতৃধনের ওপর অধিকার না থাকে, তাহলে ব্যক্তিগত স্বাধীনতা ব্যাহত হয়। আমরা সন্ততির ধারার ভিতরে অস্তিত্ব উপভোগ করি। আমি ভোগ করাই যা, আমার সন্তানও ভোগ করায় তাই। সম্প্রতিও আমার সৃষ্টি, সন্তানেরও আমার সৃষ্টি, দুটোর মধ্যেই আমি আছি। আমি আমারটা পাবো না কেন? শুনেছি আমাদের দয়াভাগ অনুযায়ী শ্রদ্ধাধিকার ও পিণ্ডধিকারের সঙ্গে সম্পত্তির অধিকার জড়ানো আছে। সন্তান যেমন পিতার চারিত্রিক গুণ উত্তরাধিকারী সূত্রে পায়, তেমনি পিতার সম্পত্তি যা কিনা তার পিতার চারিত্রিক গুণ বাস্তবায়িত ফল তাও পাবে। সে যাই পাক, তার সত্তাপোষণী ব্যবহার ছাড়া সত্তাবিরোধী ব্যবহার যাতে সেও না করে, সেদিকে সমাজ ও রাষ্ট্রের লক্ষ্য রাখতে হবে। সরজিৎ দা উপরে একটা বিশেষ কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি সেই সম্বন্ধে আশাপ্রদ চিঠি দিয়েছেন। চিঠিখানি সেজে ঠাকুরের কাছে পড়ে শোনানো হলো। সেজে ঠাকুর সে সম্পর্কে বললেন, আশাবাদী হওয়া ভালো, কিন্তু অলস আশাবাদী হওয়া ভালো না। আশাবাদিতা যদি বিধিবদ্ধ চেষ্টাকে শিথিল করে দেয়, তবে সেই ফাঁক দিয়ে কিন্তু কাজ পণ্ড হয়ে যেতে পারে। সন্ধ্যা হয়ে এলো। এরপর শেষে ঠাকুর ওখান থেকে উঠে পড়লেন। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা ভাই বোন মায়েদের আমার আনন্দিত জয় গুরু।